আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মহান বিজয় দিবসের প্রথম পরে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের সুন্দর একটি থ্রিলিং জয় উপহার দিয়েছে, যেখানে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এর আগে টেস্টে কিন্তু আহ, বাংলাদেশ যেখানে টেস্ট ক্রিকেটে নতজানু, সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছে। অন্যদিকে টি-20তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এতটা শক্তিশালী দলও নয়, কিন্তু সিরিজের শুরুটা প্রথম ম্যাচে 7 রানের একটি অসাধারণ জয় দিয়ে বাংলাদেশ শুরু করেছে। আর সেই জয়টি এসেছে ওই দিন, যেদিন বাংলাদেশ নিজেদের 53তম বিজয় দিবস উদযাপন করবে। সেটি সুন্দরভাবে হলো। বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডের যে হারটি, সেই গ্লানি মোছার চেষ্টা করলো এবং 7 রানের একটি জয় উপহার দিল। আর এই জয়ে একজনের নাম না বললে নয়, আমি যখন গ্লোবাল টি-20 লিগ খেলা হচ্ছিল, তখন সৌম্য সরকারের যে ছোটখাটো মাঝারি ঘটনার যে ইনিংসগুলো ছিল, সেগুলো দেখে বলেছিলাম সৌম্য সরকার যেই ক্লাস, যে হিটিং এবিলিটি সে দেখাচ্ছে, সেখানে সৌম্য সরকার একটি বিগ ইনিংস আমাদের দলের জন্য, তার নিজের জন্য অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সেটি সৌম্য সরকার করে দেখিয়েছে। শেষ ওয়ানডেতে অসাধারণ একটি ইনিংস খেলেছে এবং প্রথম টি-20তে 32 বলে 43 রানে একটি ইনিংস, 3টি 6 এবং 2টি 4-এর মার ছিল। আর অফ সাইডে লং অফের উপর দিয়ে যে ছক্কাটি সে হাঁকিয়েছে, সেটি ছিল দৃষ্টিনন্দন। সব মিলিয়ে সৌম্য সরকারের ফর্মে ফেরাটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি অসাধারণ একটি প্রাপ্তি, তার জন্য তো অবশ্যই। অন্যদিকে লোয়ার মিডল অর্ডারে এসে জাকের আলী অনিকের 27 বলে 27 রানের ইনিংসটি ছিল, সেটি বাংলাদেশে একটি 10 থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিল। সৌম্য সরকারের সাথে ভালো একটি পার্টনারশিপ করেছে এবং একই সাথে শেষ দিকে শামীম হোসেনের একটা ক্যামিও, সেটি অসাধারণ ছিল। এবং শেখ মেহেদীর দুর্দান্ত ইনিংস ছিল না, ঝড়গতির ইনিংস ছিল না, কিন্তু কার্যকরী একটা ইনিংস ছিল। এবং শেষে এসে বোলিং এসে সেই শেখ মেহেদী মাত্র 13 রান খরচ করেছে, নিয়েছে 3টি উইকেট এবং অসাধারণ একটি বোলিং পারফরমেন্স ছিল। একই সাথে হাসান মাহমুদের কথা না বললেই না, মাত্র 18 রান দিয়েছে এবং শেষ যে 2টি উইকেট, সেই 2টি উইকেট তুলে নিয়েছে। কিন্তু তাসকিন আহমেদ তাজিমের যে ব্রেক থ্রুটি ছিল, রমেল পাওয়ালের সাথে শেপার্ড ভালো দিকে ভালোভাবে কিন্তু এগিয়ে যাচ্ছিল, তখন একটা গুরুত্বপূর্ণ সময়ে তাসকিন আহমেদ তাজিম কিন্তু সেই ব্রেক থ্রুটি নিয়ে এসেছে এবং শেষের যে ফিনিশিংটি হাসান মাহমুদ দিয়েছে, সেটি সত্যি অসাধারণ ছিল। সব মিলিয়ে বিজয় দিবসের দিন বাংলাদেশ দলের বিজয়, সেটি সত্যি উপভোগ্য ছিল এবং ক্রিকেট সমর্থকদের জন্য তো অবশ্যই এটি একটি ভিন্ন রকম বিজয় দিবস বলতেই হবে। এখানে আরেকটি কথা না বললেই নয়। খালেদ মাহমুদ সুজন গতকালকে একটি জিনিস বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে, যার হাত ধরে তিনি বলেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেকটা উন্নতি করছে। কারণ আগে যেখানে বাংলাদেশে 2 থেকে 3 জন ব্যাটসম্যানের উপর আমরা নির্ভর করতাম, সেখানে আমাদের এখন নিয়মিত রান করার 4 জন ব্যাটসম্যান পাচ্ছি বা কখনো আরো বেশি। শেষ দিকে ঝড়গতির ইনিংস খেলার মতো আমাদের ব্যাটসম্যান রয়েছে বা ব্যাটসম্যানরা চেষ্টা করছে তাদের সেরাটি দেওয়ার জন্য। তো এই যে একটি পরিবর্তন, সেটি অবশ্যই ভালো পরিবর্তন। এবং সৌম্য সরকারের ফিরে আসা, তানজিদ তামিম প্রথম 2টি ওয়ানডেতে দুর্দান্ত 2টি শুরু করেছিলেন, শেষ ওয়ানডেতে সে ব্যর্থ হয়েছে এবং টি-20তে এসেও সে ব্যর্থ হয়েছে। লিটন কুমার দাসের কথা না বললে নয়, পুরো সিরিজটা সে ব্যর্থ। আজকে ক্যাপ্টেন্সি দিয়ে শুরু করেছিল, তবে ক্যাপ্টেন্সি যে শুরুটা তার 7 রানের জয়টি দিয়ে, সেটি অসাধারণ হলেও ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাস আবারও ব্যর্থ হলেন। গোল্ডেন ডাক করে কিন্তু তিনি আউট হলেন। সব মিলে খালেদ মাহমুদ সুজনের যে কথাটি ছিল, কোচ মোহাম্মদ সালাউদ্দিন হাত ধরে বাংলাদেশের যেই পরিবর্তনটি, বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরিবর্তনটি, সেটি অবশ্যই আমি সাপোর্ট করি বা ভালো একটি ভবিষ্যৎ দেখতে পাই। তবে এখানে আরো কিছু বিষয় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটি লিটন কুমার দাসের যে ব্যর্থতা, সেটি অবশ্যই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে খুঁজে বের করতে হবে। এবং একই সাথে জাকের আলী অনিকের কথা না বললে নয়, সে অসাধারণ বিগিট খেলে থাকে। শেষ দিকে অসাধারণ ক্যামিওগুলো আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করছি, বা 1 বছর আগে যদি আমরা মনে করতে পারি, যখন তাকে দলে নেওয়া হচ্ছিল না, তখন কিন্তু এই কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি নির্বাচকদের সমালোচনা করেছিলেন যে এই জাকের আলী অনেককে হয়তো বা কালো বলেই বাংলাদেশ দলে নেওয়া হচ্ছে না। সেই জাকের আলী অনেক কিন্তু এখন আলো ছড়াচ্ছে ইন এভরি 3 ফরম্যাট। আর সেই একই দলেই এখন কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আমি আশা করব জাকের আলী অনেকের শুধুমাত্র লেগ সাইডের যে অ্যাটেম্পটগুলো, সেগুলো থেকে সরে আসতে। কারণ এখানে বোলারদের একটি অনেক বড় সুবিধা হয় একজন ব্যাটসম্যানকে নিয়ে প্ল্যান করার। একজন ব্যাটসম্যানের জন্য, যারা ফিনিশার, তাদের জন্য 360 ডিগ্রি যে মুভমেন্টটি, সেটি অবশ্যই প্রয়োজন। শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে সেই এফোর্টটি আমরা দেখেছি। আমি বলবো শামীম হোসেন পাটোয়ারি 360 ডিগ্রি পুরোপুরি খেলতে পারে, তবে শামীম হোসেন পাটোয়ারির কাছে সেই এফোর্টটি আমরা লক্ষ্য করেছি। জাকের আলী অনেকের কাছে অবশ্যই আমাদের অফসাইড এবং চারপাশে খেলার যে এফোর্টটি, সেটি আমরা চাইবো এবং সেই কাজটি অবশ্যই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে করতে হবে। কারণ তারই প্রিয় ছাত্র হিসেবে কিন্তু বাংলা জাতীয় দলে এসেছিল, তার প্রতিবাদের কারণে কিন্তু যে শুরুটি, সেটি হয়েছিল। সব মিলিয়ে আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। প্রথম পরে আমরা একটি জয় পেয়েছিলাম, সেখানে একটি মজার ঘটনা হচ্ছে,
4টা বাজে, দুবাই টাইম 4টা বাজে বাংলাদেশের ম্যাচ ছিল। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর মোবাইল হাতে নেওয়ার পরেই নোটিফিকেশন আসলো বাংলাদেশের ম্যাচের। হঠাৎ করে আমি ভুলে যাই যে আজকে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আমি উঠেছি। নোটিফিকেশন দেখে আমি একটু হেসে দিয়ে আমি বলি, বিকেল 4টা নোটিফিকেশন এখন কেন আসলো, বলে আমি ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি দেখেছিলাম। এবং শেষ পর্যন্ত এটি বলা যায় যে লাইভ দেখার যে সুযোগটি নিজে তৈরি করে সেটি হাতছাড়া করেছিলাম আমি। সে যাই হোক, যেভাবে বাংলাদেশের নিজেদের যেই সুযোগগুলো তৈরি করে হাতছাড়া করে, সেই একই কাজই আমি করেছিলাম। আশা করব বাংলাদেশ এই সিরিজটি জয় করে ওয়ানডে সিরিজ হারের যেই প্রতিশোধটি সেটি নিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।